পরমা প্রকৃতি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন চলে এলাম আজ একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি মূলত বিশ্বকর্মা পুজো উপলক্ষে। দেবশিল্পী বিশ্বকর্মার পুজো প্রতি বছর 17ই সেপ্টেম্বর তারিখেই কেন অনুষ্ঠিত হয় সে সম্বন্ধে কিয়ৎ আলোচনা করব। বিশ্বকর্মা হলেন বৈদিক দেবতা। ঋগ্বেদ অনুসারে তিনি সর্বদর্শী এবং সর্বজ্ঞ। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে দেবশিল্পী বিশ্বকর্মার ঔরসে অস্পরা ঘৃতাচি 9টি পুত্রের জন্ম দেন। এরা হলেন মালাকার, কর্মকার, শঙ্খকার, কুন্দিনক, কুম্ভকার, কাংসকার, সূত্রধর, চিত্রকর এবং স্বর্ণকার। কুন্দিনক হলেন তন্তুবায় সম্প্রদায়। সমাজে এই 9 শ্রেণীর মানুষজন কোনো না কোনো শিল্পকর্মের সঙ্গে জড়িত। এরাই মূলত বিশ্বকর্মার উপাসক। বিশ্বকর্মা নিজেই দেবশিল্পী। বেদে আছে তিনি পৃথিবী সৃষ্টি করেছিলেন। পুরাণ অনুযায়ী বিশ্বকর্মা অস্ত্রশস্ত্র নির্মাণকারী। প্রকৃতপক্ষে বিশ্বকর্মা হলেন কারুশিল্পী, বাস্তুকার, অস্ত্র ও অলঙ্কার নির্মাতা। কুঞ্জর পর্বতে বিশ্বকর্মা ঋষি অগস্ত্যের ভবন নির্মাণ করেন। এছাড়া কৈলাস পর্বতে কুবেরের অলকাপুরী এবং রাবণের স্বর্ণলঙ্কাও তার হাতে তৈরি। বিশ্বকর্মা নীলাচলে শ্রী জগন্নাথের দারুময় মূর্তির প্রথম নির্মাতা। তিনি পিতামহ ব্রহ্মার জন্য নানা রত্নালঙ্কারে ভূষিত একটি পুষ্পক রথও নির্মাণ করে দিয়েছিলেন। ব্রহ্মা সেটি কুবেরকে উপহার দেন। রাবণ কুবেরের কাছ থেকে সেই পুষ্পক রথটি কেড়ে নিয়ে সেই রথে করেই সীতা দেবীকে হরণ করেছিলেন। বিশ্বকর্মা 2টি ধনুক নির্মাণ করে একটি শিব এবং অন্যটি বিষ্ণুকে দিয়েছিলেন। জনকরাজের সভায় শিবের সেই ধনুকটি ভেঙেই শ্রীরামচন্দ্র সীতাদেবীকে বিবাহ করেন। বিশ্বকর্মা অস্ত্র ও অলঙ্কার নির্মাতা। শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র এবং ইন্দ্রের বর্জ্যে নির্মাণ করে দিয়েছিলেন এই দেবশিল্পী বিশ্বকর্মা। তিনি কারুশিল্পী এবং হস্তশিল্পীও। সুপ্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা, আপনারা আমার বক্তব্যের মধ্যেই দেখছেন দেবশিল্পী বিশ্বকর্মা পুজো উপলক্ষে কিছু প্যান্ডেল ও বিশ্বকর্মা ঠাকুরের প্রতিমা। এখন আমি আপনাদের জানাবো বিশ্বকর্মা পুজো কেন তিথি ধরে হয় না, কেন বিশ্বকর্মা পুজো প্রতি বছর ইংরেজির 17ই সেপ্টেম্বর তারিখেই হয়, অর্থাৎ বাংলার ভাদ্র সংক্রান্তিতে। কিছু ব্যতিক্রম ছাড়া বিশ্বকর্মা পুজো বরাবরই ইংরেজির 17ই সেপ্টেম্বর এবং ভাদ্র মাসের শেষ তারিখেই অনুষ্ঠিত হয়ে আসছে। বন্ধুরা, একথা সবাই জানেন, হিন্দু দেবদেবীদের পুজোর দিনক্ষণ তিথি নির্ধারিত হয় চান্দ্র পঞ্জিকা অনুসরণ করে, কিন্তু একমাত্র বিশ্বকর্মা পুজোই তার ব্যতিক্রম। এই বিশ্বকর্মা পুজোর তিথি নির্ধারণ করা হয় সূর্য সিদ্ধান্ত অনুসারে। যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখন উত্তরায়ণ শুরু হয়। দেবতাদের যোগ নিদ্রা ভঙ্গ করে দেবতারা জেগে ওঠেন। তখনই বিশ্বকর্মার আরাধনা হয়। ভাদ্র সংক্রান্তির আগের 5টি বাংলা মাসের দিন সংখ্যা হয় 156 দিন। এই হিসাবে বিশ্বকর্মা পূজার দিনটা হয় ইংরেজি মাসের 17ই সেপ্টেম্বর। অবশ্য খুব কম ক্ষেত্রে কোনো মাসের দিন সংখ্যা 32 বা 29 হলে 17ই সেপ্টেম্বর তারিখটা একদিন মাত্র পিছাতে পারে। বন্ধুরা, এতক্ষণ আপনারা জানলেন কেন বিশ্বকর্মা পূজা বছরের একটা নির্দিষ্ট দিনেই অনুষ্ঠিত হয়। এখন আপনারা দেখুন এবছরের বিশ্বকর্মা পুজোর কিছু আয়োজন, কিছু প্যান্ডেল ও কিছু প্রতিমা। সঙ্গত কারণে পূজার অনুষ্ঠানের বাজনা, গান ইত্যাদি শোনানো গেল না। ভিডিওটি দেখে ভালো লাগলে কয়টি প্রতিমা দেখলেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে ভিডিওটি লাইক করে উৎসাহিত করবেন।
ভিডিওটির বাকি অংশ দেখতে থাকুন।